আয়াত ৫৯। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়াজআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। অনুবাদ: তিনি তো কেবল আমারই এক বান্দা, যার উপর আমরা অনুগ্রহ করেছিলাম এবং তাকে বানিয়েছিলাম বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ: এটা নাসারাদের সে বিভ্রান্তির জবাব, যার ভিত্তিতে তারা ঈসা আলাইহিসসালামকে উপাস্য স্থির করেছিল। পিতা ব্যতীত জন্মগ্রহণের বিষয়টিকে তারা তার ইলাহ হওয়ার প্রমাণস্বরূপ পেশ করেছিল। আল্লাহ তাআলা এর খণ্ডনে বলেন, এটা তো নিছক আমার কুদরতের এক প্রদর্শনী ছিল। আমি স্বভাবাতীত কাজ করারও ক্ষমতা রাখি। পিতা ব্যতীত জন্মগ্রহণ খুব বেশি স্বভাবাতীত কাজ নয়, কেননা আদমকে পিতামাতা ব্যতীত সৃষ্টি করা হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে তার অসীম ক্ষমতার নমুনা বানানোর অন্য অর্থ তাকে এমন মুআজিজা দান করা, যা না তার পূর্বে কাউকে দেয়া হয়েছিল না তার পরে। তিনি মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দিতেন, আর অমনি তা জীবন্ত পাখি হয়ে যেত। তিনি জন্মন্ধকে দৃষ্টিশক্তি দান করতেন এবং কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, এমনকি মৃত মানুষকেও জীবিত করতেন। আল্লাহর বাণীর তাৎপর্য হচ্ছে, শুধু অসাধারণ জন্ম এবং এইসব বড় বড় মুআজিজার কারণে তাকে আল্লাহর দাসত্বের ঊর্ধ্বে মনে করা এবং আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করে তার উপাসনা করা নিতান্তই ভ্রান্তি। একজন বান্দা হওয়ার চেয়ে অধিক কোনো মর্যাদা তার ছিল না। তাকে নিয়ামতসমূহ দিয়ে অভিষিক্ত করে আল্লাহ তার অসীম ক্ষমতার নমুনা বানিয়ে দিয়েছিলেন। দেখুন তাবারি